হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন 3:30 বাজে বন্ধুরা। তো আজকে তোমাদের আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি, কারণ আজকে আমাদের কোনো রান্না ছিল না। কালকে তোমরা যারা আমার ভিডিও দেখেছো হয়তো জানো যে আমার অনেকটা মাছ রান্না ছিল, শুধু আজকে ভাত আর সেদ্ধ টেদ্ধ দিয়ে আমরা খেলাম। তো একটু কাজের জন্য বিশেষ করে এমন একটা কাজ আজকে আমার পড়ে গেছে। তো আমাদের একটা মহিলা সংগঠন আছে, সেই এক এক মাসে এক এক মহিলার আর কি সেখানে যেতে হয় কোনো একটা কাজে আর কি। তা সেই কাজে আমাদের যেতে হচ্ছে, সেই জন্য ঝটপট করে ওই শুধু ভাত করেছি আর ওই মাছের ঝোল দিয়ে খেয়েছি আমরা। তো আগে বলো তোমরা কেমন আছো, ওটা তো জিজ্ঞাসা করিনি। আশা করি ভালো আছো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। তো আমি তো একা যাই না, গেলে আমি মেঘের পালক টুম্পা ওকে নিয়ে যাই আমি। তা ওকে নিয়েই আমি বেরোবো। তো তোমাদের সঙ্গে এই কারণে আমি শেয়ার করছি। তো যেখানে যাচ্ছি সত্যি প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, তা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আর কি ভিডিওটা করছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ওরা এক্ষুনি আসবে, আসলেই রওনা দেব। তো আমি নিজে বসে আছি, আমার শরীরটাও ভালো লাগছে না। এদিকে ফ্যান চলছে, বিশ্বাস না করোই দেখো বন্ধুরা, ফ্যান চলছে। তো শরীরটা প্রচণ্ড ঘাম হচ্ছে, তাও আমার যেতে হবে। তো টোটোতে যাব, অবশ্য টোটোতেই যাব। তো তোমরা সাথে থাকো, যদি সেরকম বুঝি তা অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো, শরীর ভালো থাকলে। আর না তো আর দেখাতে পারবো। তো বন্ধুরা বলতে বলতে কেটে গেল। তো ওরা আসবে এক্ষুনি, আসলে আমরা টোটোতে যাব। তো আসলেই রওনা দেব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যদি সেরকম পরিবেশ থাকে তাহলে অবশ্যই ভিডিও করব, দেখাবো তোমাদের, নয়তো দেখাতে পারবো না। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটাও দেখো, আশা করি ভালো লাগবে। ওই ভিডিওটা আমি আরেকবার গেছিলাম, আমি আরেকবার শেয়ার করেছিলাম, তো আজকে আবার শেয়ার করব। তো তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, ব্যাটালিয়নরা চলে এসছে। যে নাতনি, সবাই তো জানো বন্ধুরা। হ্যাঁ, কথা বলে একটু, আমি দরজা আটকাই। তো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো, খুব মজা করব, তোমাদের সাথে শেয়ার করব কি মজা করছি, কোথায় যাচ্ছি। তোমরা সাথে থেকো বন্ধুরা। ওই যে পরিমা ভলু নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে খেলবে। চলো, মাসির দরজা আটকানো হয়ে গেছে, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি ডানলপ ফেরিঘাটে। তো আমাদের যেতে হবে ওপারে, লঞ্চে করে যেতে হবে। তো এখন তো অনেকটাই একটু বিকাল হয়ে গেছে, বেলা তো ছোট বন্ধুরা। তো ফেরিঘাটের দিকে যাচ্ছি, ওই যে পরি যাচ্ছে আগে আগে। দিদি আসতে সাবধানে। তো একটু কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবো বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি তো বেরোলাম, কিন্তু কি করব, বেলা হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের ঘাটটা দেখাবো, লঞ্চটা দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো, গঙ্গাটা দেখাবো। তো বন্ধুরা এই যে টিকিট কেটে নিয়েছি। তো আসার যাওয়ার টিকিট দুটোই কেটে নিয়েছি। তো যাই বন্ধুরা, কাজ মিটিয়ে। এই যে মেঘের পালক, কিছু বলবেন আপনি? যাচ্ছি। কি কাজে যাচ্ছেন, কার কাজে যাচ্ছেন? মাসির কাজে যাচ্ছি। তো একটু মজা করব, অবশ্যই মজা করব, কিন্তু আমার পিছু ছাড়ে না ও, আসল কথা ও আমার পিছু ছাড়ে না। আর আমাদের সত্যি কথা বলতে, ও আমার দিদির মেয়ে হলে কি হবে, আমরা একদম বন্ধুর মতো মিশি দুইজনে। ও আমার একদম কি বলবো, মাই ডিয়ার। খুব আমরা। আর আমার এই নাতনিটা তো এই যে আরও পাকা করে দিচ্ছি, আমরা ভিডিও করে করে আরও পাকা করে দিচ্ছি সত্যি কথা বলতে। তো
তো দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, ঘাটে আসলো, সবে আসলো, লঞ্চটা সবে আসলো। তো আমরা লঞ্চে উঠে তোমাদের দেখাবো। গঙ্গা এখন ভাটা পড়ে গেছে, লঞ্চ ঢুকে গেছে। দেখতে থাকো বন্ধুরা, ভয়ও লাগে আমার কিন্তু। এই লঞ্চ ঢুকলো, কেমন লাগছে তোমাদের বলো বন্ধুরা। লঞ্চে উঠবো এখন। এই দেখো বন্ধুরা লঞ্চ। উঠে পড়লাম। গঙ্গার দৃশ্যটা একটু দেখে না। তো বন্ধুরা আমরা বসে পড়েছি, যে মেঘের পালক। আর যে আমার নাতনি পুতুল দেখাচ্ছে, ওকেও চড়াচ্ছে লঞ্চে, বুঝেছো? তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমাদের লঞ্চে ভ্রমণ না, কাজেই যাচ্ছি। কাজটা আমাদের ওপারে, এক কাজে দু কাজ, কাজও হবে, এক কাজে দু কাজ। রথ দেখা হবে, কলা বেচা হবে, একদম। তো বন্ধুরা লঞ্চ ছেড়ে দিয়েছে। এই খুচরো পয়সা আছে? মা গঙ্গাকে একটু পয়সা দিতিস, আমার কাছে খুচরো পয়সা নেই। যাই হোক, আসার সময় দেব। বন্ধুরা ছেড়ে দিয়েছে, ঘোরাচ্ছে। আর আমাদের এখানে যে পার্কটা আছে, পার্কটা একটু দেখে না। ওই দেখো পার্ক। তো চলতে থাকি, তোমরাও দেখতে থাকো। ছেড়ে দিয়েছে। ও মাথা আমার তো ঘুরছে কেমন জানো। হ্যাঁ, দিদি গাও। আমার নাতনি কবিতা বলছি। তো দেখো বন্ধুরা ছুটে চলেছে। কেমন লাগছে ভিউটা অবশ্যই জানিও। একটু দাঁড়িয়ে দেখাই তোমাদের। এই দেখো, আসার সময় যদি সময় পাই ওই পার্কটা একটু যাব, কাজ মিটিয়ে। তো দেখো বন্ধুরা, গঙ্গার একদম মাঝখানে একটা দ্বীপ আছে। এই যে এই চর আছে, এখানে কিন্তু বসতিও আছে, একদম গঙ্গার মাঝখানে। আর ওইখানে আছে একটা মন্দির। ওই মন্দিরটার নাম হংসেশ্বরী মন্দির না? ওইখানে একটা মন্দির আছে, কিন্তু যেতে পারবো না বন্ধুরা, আমাদের সময় নেই। একদম দ্বীপটা, এই যে একদম গঙ্গার মাঝখানে এই দ্বীপটা। এই দেখো বন্ধুরা, ভিউটা কত সুন্দর লাগছে। এখন একটু ঘোলাটে ঘোলাটে লাগছে অবশ্য। এই দেখো একটা নৌকা, দুজন যাচ্ছে, খুব ক্যাচ মাছ হচ্ছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। তো প্রায় চলে এসছি আমরা ঘাটের কাছে, মানে ওপারে চলে এসছি। নামতে হবে, নেমে কাজ সেরে। কাজটা তো দেখাতে পারবো না বন্ধুরা, ওখানে অনেক মহিলারা থাকবে। যাই হোক, কাজটা মিটিয়ে এই লঞ্চে আর ফিরতে পারবো না, পরেরটায় ফিরবো।
তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগছে বলো। দেখো বন্ধুরা, একদম মাঝখানের দ্বীপটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো বন্ধুরা, চারিদিকে গঙ্গা গঙ্গা, মাঝখানে চর। দারুণ লাগছে এটা, ভিউটা দেখো, দারুণ দারুণ। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া ডানলপ ফেরিঘাট। এই দেখো, এখানে আমরা নামবো, এখানে কাজ মিটিয়ে আবার ফিরছি বন্ধুরা, তোমরা ওয়েট করো। এইখানেই নামছি, তোমরা কি কেউ চেনো এখানে বাঁশবেড়িয়া ডানলপ ফেরিঘাট? এখানেই আমাদের কাজ। তো নামি বন্ধুরা। তো বন্ধুরা, পাশেই একটা মন্দির আছে, তো সময় যদি পাই এই মন্দিরটায় তোমাদের দেখিয়ে নেব, কিন্তু জানি না সময় পাবো কি না। এই দেখো, কাজটা আগে করতে হবে, দেখেছো বন্ধুরা। আর এই সবই নামলাম লঞ্চ থেকে। কিরে, তোরা কি নামবি না? নাম নাম, তাড়াতাড়ি নাম, দেরি হয়ে যাচ্ছে। ওরা এখনো নামছে না, দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আমার ব্যাগে অনেক কাগজপত্র আছে, আজকে বড় ব্যাগ নিয়ে এসেছি, আর যাওয়ার সময় শীত করতে পারে তার জন্য আজকে চাদরও নিয়ে এসেছি। তো যাচ্ছি, কাজ মিটিয়ে আসি। তো বন্ধুরা, আসার পথে তোমাদের দেখাতে পারিনি, রাত হয়ে গেছে। তো তোমাদের এখন যেটা দেখাবো, খুব কষ্ট হয়ে গেছে একটু হেঁটে। তো এটা হচ্ছে রামপ্রসাদ ভিটা, তোমরা দেখে নাও। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে রামপ্রসাদ ভিটা। ওখানে ফটো তুলতে দেয় না বন্ধুরা, মায়ের মুখটা কি করে দেখাবো তোমাদের। এই দেখো বন্ধুরা, মায়ের মুখটা একটু দেখাতে পারছি, ওখানে ফটো তুলতে দেয় না। তো এখন আরতি হচ্ছে। এই যে আমার পরি, প্রণাম করো পরি। তো বন্ধুরা, তোমাদের সকল বন্ধুদের জন্য আমি অনেক অনেক শুভকামনা করে যাচ্ছি। তোমরা যে যেভাবে এগোচ্ছ, এগো, তাড়াতাড়ি এগো, তোমাদের সবার পাশে আছি, আর ভগবানের কাছেও প্রার্থনা করে যাচ্ছি। দেখো বন্ধুরা, এটা একটা গাছ, এই গাছে সব মানত করে। তো আমাদের রামপ্রসাদ ভিটেটা তো দেখিয়ে দিলাম, ফটো তোলার নিষেধ আছে বন্ধুরা, তাই তুলতে পারলাম না, সেভাবে মাকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমার পরি খুব আনন্দ করছে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে।